ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 292টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 212টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠন নিশ্চিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীরা 72টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরা 8টি আসনে জয় পেয়েছেন। রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ফলাফল ঘোষণার সর্বশেষ অবস্থা কি, আর গণভোটের ফলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া। এর আগে যেমনটি বলছিলাম যে এরই মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণার যে ধারাবাহিকতা চলছে, আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও কিন্তু সেই ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি শুরু হয়েছে। এর আগে আমরা জানি যে 272টি আসনের ফলাফল তারা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি পেয়েছে 201টি আসন, জামাত ইসলাম 53, এনসিপি 4, এর মধ্যে খেলাফতে মজলিস সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা পেয়েছে আরও 5 থেকে 6টি আসন। এগুলো মিলিয়ে তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 272টি আসনের ফলাফল ঘোষণা করেছে। আবারও একটু যদি দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর মধ্যে আবার 272 পর নতুন করে আবার ফলাফল ঘোষণা শুরু হয়েছে। আমরা যদি একটু ফলাফল নিয়ে বলতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিএনপির প্রতিনিধি দল এসছেন এই ফলাফল তারা ঘোষণাটি শুনতে বা তাদের যে ফলাফলগুলো রয়েছে আনুষ্ঠানিকভাবে হয়তো বা গ্রহণ করবেন। নজরুল ইসলাম খান এখানে এসছেন, অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এখানে তিনি এসছেন এই নির্বাচন কমিশনে। এই কমিশনের সামনেই আসলে উনি বসে তার ফলাফলগুলো তারা শুনছেন। আমরা জানি যে হয়তোবা আর ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু সবগুলো আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হবে। আমরা যেটা দেখতে পেয়েছি যে এবার আসলে 299টি আসনে, সংসদীয় আসনে নির্বাচন হয়েছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেই আসনটি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 299টি আসনটির মধ্যে আমি যেটা বলছিলাম 272টি আসনের ফলাফলের আগেই ঘোষণা করা হয়েছে, বাকি আসনগুলোর ফলাফল এখন পর্যায়ক্রমে ঘোষণা করা হচ্ছে। এবং ফলাফলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে এসছেন, এই নির্বাচন কমিশনে তারা অপেক্ষা করছেন। আমরা আগে যেটা বলেছিলাম যে এবার পুরো বাংলাদেশে একটি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি যে 42,000-এর অধিক কেন্দ্রে কিন্তু এবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 42,000 কেন্দ্রের মধ্যে কিন্তু 21,000-এর অধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তারা ঘোষণা করেছিল। সেই হিসেবে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। গতকাল আমরা এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে, ফলাফল গণনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা রয়েছে। পুরো রাজধানী সহ সারা দেশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। বিভিন্ন কেন্দ্রগুলো আমরা শেষ মুহূর্তে দেখেছি যে সেনাবাহিনী সহ যারা আসলে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে, যৌথ বাহিনী রয়েছেন, তারা যৌথ বাহিনী একত্রে তারা মহড়া দিচ্ছেন, তারা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এর মধ্যেই কিন্তু নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আমরা জানি যে ফলাফল গণনা শুরু হয়েছে। কেন্দ্রগুলো থেকে ফলাফল গণনার পরে কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার তারপরে কিন্তু আসছে নির্বাচন কমিশনের, এবং সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করতেই কিছুটা দেরি হচ্ছে এবারের ফলাফল ঘোষণা করতে। আরও একটি কারণ রয়েছে, আমরা জানি যেটি যে এবারের ফলাফল আসলে 2টি ফলাফল ঘোষণা করা হচ্ছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 2টি জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে গণভোটও। সেই গণভোটের গণনার জন্য কিছুটা সময় অতিরিক্ত লাগছে, সেই কারণেই হয়তোবা ফলাফল ঘোষণা কিছুটা বিলম্ব হয়েছে। তারপরও নির্বাচন কমিশন আমাদেরকে যতটা জানিয়েছেন যে যত দ্রুতই সম্ভব তারা এই নিয়ে ফলাফলগুলো ঘোষণা করবেন এবং তাদের হাতে এসে পৌঁছানোর সাথে সাথেই তারা ফলাফলটি ঘোষণা করে দিচ্ছেন। এবং নির্বাচন পরবর্তী বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু দেখতে পাই যে রাস্তাঘাটগুলো এখনও কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছেন। নির্বাচন পরবর্তী সময়ে যেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের যে নিরাপত্তার বেষ্টনী রয়েছে, পুরো নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে তারা তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এই আর নির্বাচন কমিশনে এখানে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা। আসলে নজরুল ইসলাম খানের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, তবে তিনি নির্বাচন যেহেতু ফলাফল ঘোষণা হচ্ছে, পুরো ফলাফল ঘোষণা হওয়ার পরেই হয়তোবা তিনি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন, সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তাই অনেকে চেষ্টা করলেও আমরা তার সাথে এই মুহূর্তে কথা বলতে পারিনি। এই মুহূর্তে যেহেতু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, আমরা আরও একটি বিষয় জানাতে চাই যে ভোট গ্রহণ নিয়ে যে কথাটি আমি এর আগে বলেছিলাম যে এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, সকলের কিন্তু একটা আগ্রহ রয়েছে যে এবার কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু আসলে নির্বাচন কমিশনের সাথে আমরা জিজ্ঞেস করেছিলাম। তিনি যা বলেছেন যে আসলে ফলাফল ঘোষণা হওয়ার পরেই তিনি বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। সেই জন্য হয়তো সেই পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আমরা জানতে চাই যে এখানে ফলাফল ঘোষণার পরে কিন্তু বাইরে একটি বোর্ডের মধ্যে তারা কিন্তু পুরো ফলাফলটি লিখিত আকারে তারা টাঙিয়ে দিচ্ছেন। এখানে প্রার্থীর প্রতিনিধিরা আছেন বা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ফলাফলগুলো তারা দেখতে পাচ্ছেন। এবং নির্বাচন নিয়ে যে কথাটি বলছিলাম যে আমরা বিভিন্ন নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম, এখানে কিন্তু এই নির্বাচন কাভার করতে বিদেশি কিছু সাংবাদিকও আমরা দেখতে পেয়েছি। সারা দেশের মতো এই নির্বাচন কমিশনও তারা কিন্তু এই ফলাফলগুলো তারা সংগ্রহ করছেন। সবকিছু মিলে আমি বলবো যে আসলে এবারের নির্বাচন যেমন উৎসবমুখর হয়েছে, প্রধান উপদেষ্টা যেমন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনও বলছেন যে আসলে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর হয়েছে। তো নির্বাচনের পরিবেশও ভালো ছিল, পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, দু একটি ছোটোখাটো ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো তারা দেখছেন। বাকি সব কিছু যদি মিলিয়ে বলা হয় যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং ভোট গ্রহণ হয়েছে, ভোট গণনাও হচ্ছে খুব সুন্দরভাবে। ভোট গণনার পর ফলাফলের পরবর্তী সময়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ধরনের প্রত্যাশাই করছেন এই নির্বাচন কমিশন সহ দেশবাসী। তারা মনে করছেন যে যেই দলই সরকার গঠন করুক দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবেন। দেশের মানুষের প্রত্যাশা যে রয়েছে সেই প্রত্যাশা পূরণে সেই রাজনৈতিক দলটি কাজ করবেন বলে তারা মনে করছেন। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণার সর্বশেষ অবস্থায় আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কিছু আসনে ভোটের ফল ঘোষণায় গড়িমসি করার অভিযোগ তুলে বিষয়টি চক্রান্ত হিসেবে দেখছে জামায়াত ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছে দলটি। ভোরে ফল ঘোষণার সময় জামায়াতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন, বলেন একটি বিশেষ দলকে সুবিধা দিতেই ফল দিতে গড়িমসি করা হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবে না। আমাদের মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কিছুগুলো করছে। এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়েমের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রিজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তার এই কাজটি করছে। আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করব। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। দর্শক, এই মুহূর্তে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আছেন সহকর্মী এসএম আরিফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত কি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, গত রাত ভোর 4টার দিকে নির্বাচন কমিশনের সবশেষ প্রতিক্রিয়া জানায় জামাতের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসান জুবায়ের। তিনি কিন্তু সবশেষ প্রতিক্রিয়াটি জানিয়েছেন। এরপর আসলে এই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আছি সকাল থেকেই, সেখানে আমরা কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত দেখতে পাইনি এবং স্বাভাবিক সময়, নির্বাচনের যে স্বাভাবিক সময় যেখানে যে পরিমাণ নেতাকর্মী থাকে সেটাও আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। একটি কারণ হতে পারে গতকালকে ভোট হয়েছে, সারা রাত অনেকে জেগেছিল, যেহেতু এখনও গণনা চলছে সে কারণে হয়তো অনেকেই কিছুটা রেস্ট নিচ্ছেন, তারপর হয়তো আসবেন এবং তারপর তাদের প্রতিক্রিয়া হয়তো জানাবেন। এখন পর্যন্ত যেটি আমাদের তথ্য, এখন পর্যন্ত এই কার্যালয় থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়। গতকাল ভোর
4টার দিকে নির্বাচন কমিশনের যে প্রতিক্রিয়া, জামাতের যে প্রতিক্রিয়া ছিল সেটি সেখানে যে এহসান জুবায়ের অনেকগুলো অভিযোগ করেছেন। তিনি জানিয়েছিলেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু থেকে ঠিকই ছিল, কিন্তু মধ্যরাত থেকে ভোট গণনা কিন্তু ধীরগতি, সেই অভিযোগটি তিনি গতকালকে রাত্রেই করেছেন এবং এটি ধীরগতির পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে সেই ইঙ্গিতও তিনি গতকালকে করেছেন এবং পাশাপাশি বলেছিলেন যে জামাতের যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছে বা প্রার্থী রয়েছেন তাদের যে আসনগুলো সেখানে টেম্পারিং হয়েছে এরকম অভিযোগও কিন্তু গতকালকে তিনি সেই কথাগুলো বলেছেন। তবে যে আসনগুলো আমরা যে তথ্যগুলো সবশেষ পাচ্ছি যে 70টির মতো এককভাবে আসন জামাত পেয়েছে, সেই 70টি আসন কিন্তু জামাতের জন্য একটি রেকর্ড। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এতগুলো আসন কিন্তু জামাত এর আগে কখনো পায়নি। আমরা সবশেষ যেটি দেখতে পেয়েছিলাম 18টি আসন, সর্বোচ্চ 18টি আসন জামাত পেয়েছিল এবং এবার কিন্তু সেটিকে ছাপিয়ে 70টি আসন, যেটি এখন পর্যন্ত যে বেসরকারি ফলাফল রয়েছে সেটিতে কিন্তু একটি রেকর্ডই বলা যাবে আমাদের জন্য। এবং আমাদের ভোট ব্যাংক যে বেড়েছে সেটিও কিন্তু একটি ইঙ্গিত দেয়, কারণ আমরা যদি নির্বাচনের ওভারঅল যে ভোট দেখি সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু 2,000-1,500 ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জিতেছে, সেটাও আমরা দেখেছি। এবং শুধু যদি সেটি ঢাকা 17 আসনের কথা বলি, তারেক রহমানের আসন, যিনি বিএনপির চেয়ারম্যান এবং হেভিওয়েট প্রার্থী, তার বিরোধী প্রার্থী জামায়াতের যে প্রার্থী রয়েছেন তিনি মাত্র 4,000-এর মতো ভোটে পরাজিত হয়েছেন। এইরকম যে ইঙ্গিতগুলো দেয় সেটি আসলে বলা যায় যে জামাতের যে জনপ্রিয়তা সেটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে আমরা এখন পর্যন্ত এই যে ভোট ফলাফল, যে প্রাথমিক ফলাফলগুলো আসছে, সেই ফলাফলের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জামাতের এখন পর্যন্ত এই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী SM আরিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়েও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল ও সভা না করার ঘোষণা দিয়েছে বিএনপি। মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে 13 ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর রাত 11টার দিকে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন প্রধান কর্তব্য। কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি এই দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশফাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট 78,850 ভোট পেয়েছেন। ফল ঘোষণার পর সকলকে ধন্যবাদ জানান তিনি। জামাত এবং এনসিপি প্রতি তারা পক্ষপাতিত্ব করেছে, এই সরকারের উপরে আমাদের আগে থেকেই আমরা বলে আসছি। তো যাই হোক, আমাদের যে সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা
কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টির বিজয়ী প্রার্থী আক্তার হোসেন বলেছেন, এবার নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভোর 4টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি বলেন, মানুষ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে, এটা এনসিপির কাছে বড় ধরনের বিজয়। এবার রংপুরের 6টি আসনে 11 দলীয় জোট, 1টি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়, এবং এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর 4 আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কিছু কিছু জায়গায় ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। কিছু আসনে যেখানে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ প্রার্থী হয়েছেন, সেখানে ফলাফল টেম্পারিং এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। মধ্যরাতে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে বিলম্ব, আমরা কিছু কেন্দ্রে দেখেছি যে কেন্দ্রগুলোতে এনসিপি এগিয়েছিল, শাপলাকলি এগিয়েছিল, আমাদের জোটের প্রার্থীরা এগিয়েছিল, ওই কেন্দ্রগুলোর ফলাফল সন্ধ্যা 7টা বাজে গণনা শেষ হয়ে গেলেও, কেন্দ্র থেকে ঘোষণা হয়ে গেল বা সেখানে গণনা শেষ হয়ে গেল, রিটার্নিং কর্মকর্তা সেটা 11টা 12টা পর্যন্ত এখন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। এই কারণটা আমরা এই বিষয়ে আমরা স্পষ্ট না যে কেন এরকমটা করা হচ্ছে। এটা কি আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে ঘোষণা না দিয়ে বিপরীত প্রার্থীকে এগিয়ে আছে দেখানোর একটা অপপ্রয়াস কিনা, এবং সেটা দিয়ে একটা মিডিয়ার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বলে আমরা মনে করছি। আমরা আমাদের দিক থেকে বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাকে সহায়তা করবে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তবে সেটা শতভাগ সুষ্ঠুভাবে হতে হবে। ফলাফলের মতো একটা বিষয়, যেখানে 100টা কেন্দ্রের ফলাফল যোগফল করলে একটা পাচ্ছি, সেখানে আরেকটা রিটার্নিং কর্মকর্তা বলছে, আরেকটা ইলেকশন কমিশন বলছে, মিডিয়া আরেকটা আসতেছে। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে কেউ এদেশে সরকার গঠন করুক। ভোলা জেলার 4টি সংসদীয় আসনে বিএনপি জোট জয়লাভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। জেলার 4টি আসনে 16,92,688 জন নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। সংসদীয় আসন ভোলা 1-এ 114টি কেন্দ্রে ভোটার সংখ্যা 4,06,567টি। এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোট প্রার্থী জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ 1,05,543 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। ভোলা 2 আসনে বিজয় হয়েছেন মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ 9-এ বিজয়ী হন তিনি। ভোলা 3 আসন থেকে বিজয় হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ভোলা 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নয়ন। ফরিদপুর 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল 1,27,443 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরওয়ার হোসেন পেয়েছেন 75,805, বিএনপি প্রার্থী 51,638 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর মধ্যে ভাঙ্গা উপজেলায় ধানের শীষ পেয়েছেন 60,775 এবং দাঁড়িপাল্লায় পেয়েছেন 44,494 ভোট। সদরপুর উপজেলা ধানের শীষে পেয়েছেন 45,201 এবং দাঁড়িপাল্লায় পেয়েছেন 20,161। চরভাদ্রন উপজেলায় ধানের শীষে পেয়েছেন 16,504, দাঁড়িপাল্লায় পেয়েছে 6,620 ভোট। শহীদুল ইসলাম খান বাবুল 50,000 ভোটের ব্যবধানে বিজয়ী।
বিশাল ভোটের ব্যবধানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জয়ী। কুমিল্লা 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দাউদকান্দি মেঘনায় 145 কেন্দ্রের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 14,355 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 1991 থেকে 2026 পর্যন্ত এই আসন থেকে মোট 5 বার এমপি মনোনীত হয়েছেন। অপরদিকে 11 দলীয় জোট দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন 90,499 ভোট। মুন্সিগঞ্জের 3টি সংসদীয় আসনে বিশাল ভোটে জয়লাভ করেছে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি 3 প্রার্থী এ জয় লাভ করেছে। গত রাত 1:30টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্যে মুন্সিগঞ্জ 1 আসনে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি পেয়েছেন 1,67,572 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি পেয়েছেন 1,01,568 ভোট। মুন্সিগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম আজাদ তার নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি 1,21,154 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন 58,573 ভোট। এদিকে মুন্সিগঞ্জ 3 আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন 1,24,691 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন পেয়েছেন 88,936 ভোট। মোট কেন্দ্র 170 এর মধ্যে 89টি। গণভোট হার পক্ষে এ পর্যন্ত প্রাপ্ত ভোটের সংখ্যা 1,604,000। 1,604,000 না এ পর্যন্ত প্রাপ্ত ভোটের সংখ্যা 29,280। 29,280। মোট বৈধ ভোটের সংখ্যা 1,29,884। বাতিলকৃত ভোটের সংখ্যা 14,130। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,44,014। মেহেরপুর 1 আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান বিজয়ের খবরে শুকরানা নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা মডেল মসজিদে নামাজ আদায় করেন তিনি। এ সময় তার সাথে জামায়াতের শুকরানা নামাজ আদায় করে দলের নেতা ও কর্মীরা। নামাজে ইমামতি করেন তাজউদ্দিন খান। নামাজ শেষে দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে শুকরিয়া আদায় করেন তিনি। মোনাজাতে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন কর্মী সমর্থকরা। আমাদের মায়েরা কত কষ্ট করে কবুল করে নিও আল্লাহ। যে মুরব্বীরা আজকে এই জমিনে ফুল ফুটা আমার মসজিদুল ভালাইয়ে নেওয়ার করি সিরাজুল ইসলাম ভাই আলাউদ্দিন।